আলাইকুম ভিউয়ার্স, আজকে নিয়ে আসছি ট্রেডিশনাল মোরগ পোলাও নিয়ে। ছোট বড় সবার কাছে এই রেসিপিটি অনেক প্রিয়। ছুটির দিনে কিংবা কোনো গেস্ট আসলে আমরা এই রেসিপিটি ঝটপট করে নিতে পারি। চলুন দেখে আসি আমি কিভাবে রান্না করি। আমি এখানে চিনি গুঁড়া চাল নিয়েছি 1 কেজি। এখানে 3টি মুরগি নিয়েছি। নিয়েছি কিছু মশলা, গোলমরিচ, তেজপাতা, আলু বাকারা, কিশমিশ, জায়ফল, জয়ত্রী, দারচিনি, এলাচ, লবণ। নিয়েছি কিছু বাদাম, টক দই, আদা রসুনের পেস্ট, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, ঘি। নিয়েছি কেওড়া জল। আমি একটি হাঁড়িতে রান্না করা তেল দিয়ে দিচ্ছি। এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটা ভালোভাবে নেড়ে ছেড়ে কাঁচা ভাবটা চলে যাওয়ার পর দিয়ে দিব মশলা। আমি এখানে মশলাগুলো যে দেখিয়েছিলাম ওগুলো আমি ব্লেন্ড করে নিয়েছি। আর এভাবে আমি তেজপাতা কেটে দিয়েছি। এখানে 2 টেবিল চামচের মতো আদা রসুনের পেস্ট দিয়েছি। দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব। তারপর 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। পানিটা দিয়ে আর একটু কিছুক্ষণ কষাবো। দিয়ে দিচ্ছি লবণ। এখানে হলুদ দিয়ে লবণ দিয়ে আমি 15 মিনিটের মতো ম্যারিনেট করে রেখেছিলাম। এখন মাংসটাকে দিয়ে ভালোভাবে নেড়ে দিচ্ছি। দিচ্ছি টমেটো সস 1 টেবিল চামচের মতো। দিয়ে দিচ্ছি টক দই। টক দইটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো ঘি। দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি। 15 মিনিট পর ফিরে আসলাম। আমার মাংসটা কষানো হয়ে গেছে। আমি একটি হাঁড়িতে রান্না করা তেল দিয়ে দিচ্ছি 100 গ্রামের মতো। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি পানি। আর আমরা তো সবাই জানি যে 1 কেজি চালের 1.5 কেজি পানি দিতে হয়, তো সেই পরিমাণ মতো পানি দিয়ে দিবেন। এখানে মিল্ক পাউডার দুধও দেওয়া যায়, আবার চাইলে গরুর দুধও দেওয়া যায়। দিয়ে দিচ্ছি লবণ। তো আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। আর এখানে চালের সাথে আমি এলাচ, দারচিনি, তেজপাতা এগুলো একসাথে ধুয়ে নিয়েছিলাম। তো আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। দিয়ে দিচ্ছি কেওড়া জল 2 টেবিল চামচ। 1 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি। সবগুলো দিয়ে আমি আবার নেড়ে চেড়ে দিচ্ছি।
দেখে দিচ্ছি। তো আবার ঢাকনাটা খুলে একটু নেড়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি ওই যে মাংসটা। রান্না করা মাংসটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। এই যে 15 মিনিট পর আবার ফিরে আসলাম। তো আমি একটু চালটাকে এভাবে উল্টিয়ে দিচ্ছি যেন আমার সবগুলো রাইস একসাথে ফুটে আসে। এই তো ট্রেডিশনাল মোরগ পোলাওটা একদম কমপ্লিট হয়ে গেছে। আর আপনারাও এভাবে সুন্দরভাবে ঝটপট করে এই ট্রেডিশনাল মোরগ পোলাওটা যখন তখন করে নিতে পারেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।